নমস্কার, আপনাদের সবাইকে জানাই প্রত্যুষা টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আমরা ঠিক আগের দিনের কথা মতো আজকে নিয়ে চলে এসেছি শুধুমাত্র টেনের স্পেশাল প্রবলেমের উপর ভিত্তি করে পার্ট 2। আমরা গতদিন স্পেশাল অঙ্ক করেছিলাম টেনের উপরে। আজকে আমরা টাইম এন্ড ডিস্টেন্সের সেই টেনের উপরেই আরেকটি স্পেশাল ভাবে করব। তো চলো দেখে নিই অঙ্কগুলো। তো প্রথম অঙ্ক দেখো কি বলা আছে যে দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে প্রথম ট্রেনটা 50 কিমি/আওয়ার বেগে আর দ্বিতীয় ট্রেনটা 60 কিমি/আওয়ার বেগে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে 120 কিমি বেশি পথ অতিক্রম করে। স্থান দুটির মধ্যে দূরত্ব চেয়েছে। অঙ্কটা পড়তেই সময় লাগছে তোমাদের অনেকক্ষণ সময়। তাহলে ভাবো অঙ্কটা করতে গেলে কি পরিমাণ সময় লাগবে তোমাদের যদি ঠিকঠাক ভাবে না জানা থাকে। তো এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বিশেষ করে আরআরবি, সিজিএল এই টাইপের অঙ্কগুলো আসে খুব। একদম নটখটি অঙ্ক দেয় না, আর আমি নটখটি অঙ্ক আজও করাচ্ছিও না। তো দেখো কি আছে, এখানে এ স্টেশন, এখানে বি স্টেশন, পরস্পরের দিকে যাত্রা শুরু করছে। এই দূরত্ব হচ্ছে এইটুকু। তো এর গতিবেগ হচ্ছে 50 কিমি/আওয়ার, বি এর গতিবেগ হচ্ছে 60 কিমি/আওয়ার। বি ট্রেন এইদিকে যাচ্ছে, এ ট্রেন এইদিকে যাচ্ছে। আমাকে বলেছে এদের মিলিত যখন হয়, মনে করো এই পয়েন্টে ঠিক মিলিত হচ্ছে, সি পয়েন্টে দুটো ট্রেন একসঙ্গে মিলিত হচ্ছে। তো মিলিত যখন হয় তখন বলা হয়েছে যে এ ট্রেনটা মানে এ বিন্দু থেকে যে ট্রেনটা ছাড়া হয়েছে সেই ট্রেনটা যতটা পথ অতিক্রম করে বি বিন্দু থেকে যে ট্রেনটা ছাড়া হয়েছে সে তার চাইতে 120 কিমি পথ বেশি অতিক্রম করে। মানে এই দূরত্ব থেকে 120 কিমি বেশি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো এখানে দেখো কিভাবে করব আমি অঙ্কটা। প্রথমত এখানে বেশি গতিবেগ কোনটা দেওয়া আছে? 60, কম গতিবেগ 50। কি করব? গতিবেগের যোগফল করব, দুই গতিবেগের যোগফল 60 + 50 বাই দুই গতিবেগের অন্তরফল মানে বিয়োগফল 60 - 50। কি করবে? এর সঙ্গে ইনটু দেব, এখানে যে বেশি পদটা দেওয়া আছে সেইটা এখানে গুণ আকারে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তো কি করব? দুই গতিবেগের যোগফল বাই দুই গতিবেগের অন্তরফল ইনটু যে দূরত্বটা বেশি দেওয়া আছে সেইটা। ঠিক এই টাইপের অঙ্ক, শর্ট ট্রিক্স এইটা। তো দেখো কত তাড়াতাড়ি অঙ্কটা হয়। 60 + 50 মানে কত? এটা হচ্ছে তোমার 110 হয়ে যাচ্ছে, আর নিচে এটা 10 হয়ে যাচ্ছে, ইনটু 120 হচ্ছে, এটা আউট হচ্ছে। 11 দিয়ে গুণ করলে 11 0 0, 11 দুগুণে 22 এর 2, হাতে 2, 11 11 2 13। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1320। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? অপশন ই ইজ দা রাইট অ্যান্সার। তো এই টাইপের অঙ্কের শর্ট ট্রিক্স এইটাই। শর্ট ট্রিক্সটা মাথায় রাখতে হবে। কিভাবে মাথায় রাখবো? যে এরকম যদি থাকে, ঠিক এই টাইপের যদি দেওয়া থাকে, তো আমরা কি করব? দুই গতিবেগের যোগফল বাই দুই গতিবেগের বিয়োগফল ইনটু যে গতিবেগটা বেশি দেওয়া আছে সেইটা। তো এই অঙ্কটা আমরা শর্ট ট্রিক্স বাদেও আমরা একটু কনসেপ্টের সাথে শিখবো এবার, যে আমরা কনসেপ্টের সাথে অঙ্কটা কিভাবে করতে পারি তাড়াতাড়ি। এটা তো শর্ট ট্রিক্স গেল। তো শর্ট ট্রিক্স অনেকের আবার পছন্দ হয় না, কারণ শর্ট ট্রিক্স মনে রাখতে রাখার ব্যাপার আছে যে এইটা একটা শর্ট ট্রিক্স এইটা। তো আমরা কনসেপ্টের সাথে একটু করে দেখি। তো দেখো এ স্টেশন থেকে যে ট্রেনটা ছাড়া হয়েছে তার গতিবেগ কত? 50 কিমি/আওয়ার। অর্থাৎ এটা ফার্স্ট ট্রেন দিচ্ছি আমি। ফার্স্ট ট্রেনটার গতিবেগ কত? 50 কিমি/আওয়ার। সেকেন্ড ট্রেনটার গতিবেগ কত? 60 কিমি/আওয়ার। এই যে 50 কিমি/আওয়ার মানে কি? এই প্রথম ট্রেনটা 1 ঘন্টায় 50 কিমি পথ যায়, আর 60 কিমি মিন্স দ্বিতীয় ট্রেনটা 1 ঘন্টায় 60 কিমি পথ যায়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এই প্রথম ট্রেনটা 1 ঘন্টায় 50 কিমি যাচ্ছে, আর দ্বিতীয় ট্রেনটা 1 ঘন্টায় 60 কিমি যাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না যে দ্বিতীয় ট্রেনটা 1 ঘন্টায় কতটা পথ বেশি যাচ্ছে প্রথম ট্রেনের থেকে? 60 - 50
তাহলে কত হয় 60 থেকে 50 মাইনাস করলে 10 কিমি পথ বেশি যাচ্ছে। এটুকু বলতে পারি যে সেকেন্ড ট্রেনটা প্রথম ট্রেনের থেকে 1 ঘন্টায় কত কিমি পথ বেশি যাচ্ছে, 10 কিমি পথ। কিন্তু অঙ্কে কতটা বলে দিয়েছে, কতটা বেশি যাবে, 120 কিমি পথ। তাহলে 120 কিমি পথ যেতে তার কতটা সময় লাগবে, এখানে দেখো 10 কিমি পথ যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 120 কিমি পথ যেতে সময় লাগবে কত, 120 কে আমি 10 দিয়ে ডিরেক্টলি ডিভাইড করে দেবো। তাহলে আমি সময় পেয়ে যাব 0 0 কাটা 12, তাহলে 12 আওয়ার সময় লাগবে। এটাও ক্লিয়ার? তাহলে 120 কিমি পথ বেশি যেতে সময় লাগছে কতটা, 12 আওয়ার। তার মানে এই দুটো ট্রেন যখন ছাড়ার সময় থেকে মিলিত হওয়ার সময় পর্যন্ত কতক্ষণ চলেছে, 12 ঘন্টা। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুটো ট্রেন পরস্পরের অভিমুখে যাচ্ছে। তো এ বিন্দু এখানে ছিল, এ বিন্দু থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, বি বিন্দু থেকে একটা ট্রেন এদিকে আসছে। তাহলে পরস্পরের অভিমুখে, তাহলে পরস্পরের অভিমুখে গেলে গতিবেগ, দুটো গতিবেগ কি করতে হয়, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, দুটো গতিবেগ কি করতে হয়, যোগ করে দিতে হয়। তাহলে এখানে মোট আপেক্ষিক গতিবেগ কত দাঁড়াবে, 60 প্লাস 50 মানে কত, 110। তাহলে 110 আপেক্ষিক গতিবেগ, আর আমার এখানে সময় পেয়ে গেছি 12 ঘন্টা। তাহলে আমাকে চাই দূরত্ব, দূরত্ব বের করতে গেলে কি করব, দূরত্ব বের করতে গেলে কি করতে হয়, তোমার গতিবেগের সঙ্গে সময়ের গুণ করতে হয়। গতিবেগ কত দেওয়া আছে, 110 ইন্টু, তাহলে সময় গুণ করবে এর সঙ্গে 12 দিয়ে, 12 0 0, 12 কে 12 2, হাতে 1, 12 কে 12 1, 13, তাহলে 1320। খুব তাড়াতাড়ি হবে। আমি তোমাদের বোঝানোর জন্য এই জিনিসগুলো করলাম। তো তোমরা অঙ্ক দেখেই নির্বাচন করতে পারবে। কিভাবে নির্বাচন করবে, এটা 50 আছে, এটা 60, তার মানে 1 ঘন্টায় 10 কিমি পথ অতিক্রম করছে বেশি, আমাকে 120 কিমি দেখতে হবে কতটা। তাহলে 10 দিয়ে এটাকে ডিভাইড করলে আমরা দেখতে পাচ্ছি 0 0 কাটা যায়, তাহলে 12 থাকে। তার মানে 12 ঘন্টা সময় নিয়েছে। দুটো ট্রেন মোট 12 ঘন্টা সময় চলেছে। তো এদিকের থেকে যে ট্রেনটা এসছে সেও 12 ঘন্টা চলেছে, এদিক থেকে যে এসছে সেও 12 ঘন্টা। তো একত্রে 12 ঘন্টা সময় নিয়েছে। এবার 12 ঘন্টায় তাহলে প্রথম ট্রেনটা কতটুকু পথ অতিক্রম করবে, 50 ইন্টু 12 মানে কত, 5 12 60, 600 হচ্ছে। আর এদিকে 12 ঘন্টায় দ্বিতীয় ট্রেনটা কতটা পথ অতিক্রম করবে, 60 ইন্টু 12 মানে কত, 720। এবার এই দুটোর যোগফল কত হয়, 7 আর 6 13, মানে 1320। এই জিনিসটুকু তোমরা মনে মনে হিসাব করতে পারবে, মানে অঙ্কটা দেখে মুখে মুখেই অ্যান্সার চলে আসবে। কিন্তু নিজেকে ঠিক এইভাবে প্রিপেয়ার করো, জাস্ট কনসেপ্টের সাথে খেলা করো, মুখে মুখে অ্যান্সার চলে আসবে। তো চলো দ্বিতীয় অঙ্কটা দেখে নিই। তো দেখো নেক্সট অঙ্কটা বলেছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা, বিপরীত দিক থেকে বলেছে। একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে আর 12 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? অঙ্কটা এসছে এসএসসি সিজিএল এ 2008 সালে। এখানে অপশন দেওয়া আছে, কোন অপশনটা ঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। কিভাবে করবে অঙ্কটা, এখানে বলেছে 18 সেকেন্ডে প্রথম ট্রেনটা একটা পোস্ট অতিক্রম করে, তার মানে প্রথম ট্রেনটা 18 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর দ্বিতীয় ট্রেনটা 12 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমি এখানে কিভাবে বের করব জিনিসটা, অঙ্কটা যে তারা পরস্পরকে কতটা সময় নেবে অতিক্রম করবে সেটা বের করতে গেলে কি করতে হবে, আমাকে তাদের স্পিড জানতে হবে, তারপরে ট্রেন দুটোর দৈর্ঘ্য জানতে হবে, মানে কতটা মোট দৈর্ঘ্য সেটা জানতে হবে, তারপরে তো করতে পারবো সময় কত নেবে। তো দেন এখানে দেখো কিছুই বলে দেওয়া নেই, না ট্রেনটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, না ট্রেন দুটোর স্পিড বলে দেওয়া আছে, শুধু বলে দেওয়া আছে যে প্রথম ট্রেনটা 18 সেকেন্ড সময় নিচ্ছে একটা পোস্ট অতিক্রম করতে, দ্বিতীয় ট্রেনটা 12 সেকেন্ড সময় নিচ্ছে। তো এইরকম যদি অঙ্ক থাকে দেন একটা শর্ট ট্রিক্স খুবই ভালো, যেটা হচ্ছে যে সময় নেবে, সময় এই পরস্পরকে অতিক্রম করতে যে সময় নেবে সেটা হবে 2 ইন্টু সময়ের গুণফল বাই সময়ের সমষ্টি। তাহলে এখানে কোন শর্ট ট্রিক্সটা কাজে লাগাবো, 2 ইন্টু সময়ের গুণফল, যে সময় দুটো দেওয়া আছে তাদের গুণফল করব, বাই সময়ের সমষ্টি করব। তাহলে এখানে দেখো কি করে হবে, 2 ইন্টু সময়ের গুণফল বলতে কি কি আছে, এখানে 18 আছে ইন্টু 12 বাই সময়ের সমষ্টি মিন্স
18 প্লাস 12 কত হয় হিসাব করো, 2 ইন্টু 18 ইন্টু 12, ওপরে থাকছে 18 প্লাস 12 মানে 30। 3 দিয়ে কাটো, 3 দিয়ে 4, 3 দিয়ে 10, তাহলে কত হয়, 4 18 4 দুগুণে 8, 8 দিয়ে 18 কে গুণ করছি, তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 8 6 14, 14.4 সেকেন্ড, কারণ নিচে 10 আছে, তাহলে পয়েন্ট এখানে একটা আসবে, এত সেকেন্ড সময় নেবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা, অপশন এ। ঠিক এই অঙ্কটাই যদি এখানে বিপরীত দিকের বদলে একই দিক যদি বলা থাকতো, তাহলে কি করতে হতো, একই দিক বলা থাকলে গতিবেগের মাইনাস হয়তো, দুটো গতিবেগের আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে, তাহলে এইখানটায় কি হতো, সময়ের সমষ্টি না হয়ে সময়ের অন্তরফল হতো। তাহলে সূত্রটা ঠিক কি দাঁড়াতো, ঠিক এই জায়গাটায় সময়ের এই সমষ্টির জায়গাটায় অন্তরফল হবে। ক্লিয়ার, বোঝা গেল? আমরা অঙ্কটা এবার কনসেপ্টের সাথে দেখবো যে কি করে হয়। এটা শর্ট ট্রিক গেল। তো চলো কনসেপ্টটা একটু দেখে নিই। কনসেপ্ট আমাদের এখানেই ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টে খুব বেশি জায়গা লাগে না, কনসেপ্টটা তোমার মুখে মুখেই হয়ে যায়। তো দেখো এখানে টাইমের রেশিও কি দেওয়া আছে একটু হিসেব করো, 18:12, 18:12 মানে কাটাকাটি গেলে 6 দিয়ে 3, 6 দিয়ে এটা 2। আচ্ছা, আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে টাইম যতটা নেয়, টাইমের রেশিও যা হয়, স্পিডের রেশিও কি হয় তার ঠিক উল্টোটা হবে, তাই তো? তাহলে এখানে দুটো ট্রেনের স্পিডের রেশিওটা কি হবে, ঠিক এর উল্টোটা, 2:3। এটুকু বোঝা গেল। দুটো ট্রেন কি একই দিকে যাচ্ছে, সরি পরস্পরের অভিমুখে আসছে, তাহলে কি হবে, আপেক্ষিক গতিবেগ রিলেটিভ ভেলোসিটিটা কি হবে, কি দাঁড়াবে, এই যে দুটো গতিবেগের যোগফল 2 + 3 = 5, এটা বেরোলো আমার আপেক্ষিক গতি। এটুকু ক্লিয়ার? আর ট্রেন দুটোর স্পিডের অনুপাত 2:3, মানে 2 হলে 3 হয়। আচ্ছা, প্রথম ট্রেনটা কত সেকেন্ড সময় নিয়েছে, 18 সেকেন্ড পোস্টটাকে অতিক্রম করতে। তাহলে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বের করতে গেলে কি করব, সময় আর স্পিড গুণ করব, তাহলে 18 দ্বিগুণে কত হয়, এটা 36, প্লাস দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত হবে, 3 আছে, তাহলে 3 × 36, তাহলে এটা 72 হয়। তাহলে আমার দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য বেরিয়ে গেল 72। আমার রিলেটিভ ভেলোসিটি কত, 5, তাহলে 5 দিয়ে একে ডিভাইড করলেই বেরিয়ে যাবে অ্যান্সার। তাহলে 5 দিয়ে ডিভাইড করলে কি করব, 5 দিয়ে ডিভাইড করার থেকে 2 দিয়ে গুণ করে তারপর একটা ঘর দশমিক বাদিকে সরিয়ে দেওয়া ভালো। তাহলে 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, দশমিক এখানে। ক্লিয়ার, বোঝা গেল? যদি এটা না বোঝো তাহলে 5 দিয়ে ডিরেক্টলি ভাগ করে দেবে তোমরা। এটা হচ্ছে কনসেপ্টের সাথে গেল। যদি কনসেপ্টটা না বোঝো তাহলে অবশ্যই জানিও। তো চলো পরের অঙ্কটা দেখে নিই। তো দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলেছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি/আওয়ার, 5 কিমি/আওয়ার বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড আর 11 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত। অঙ্কটা পড়ে তোমরা কি বুঝলে সেটা নিজে নিজে ভেবে অঙ্কটা করো একটু, আর আমি বলে দিই অঙ্কটা পড়ে ঠিক কি বোঝাচ্ছে। একটা ট্রেন যাচ্ছে, ঠিক পাশাপাশি দুটো লোকও এগোচ্ছে, ট্রেনটা যেদিকে যাচ্ছে লোক দুটো কিন্তু সেদিকে এগোচ্ছে। তো একটা লোক 3 কিমি বেগে এগোচ্ছে আর একটা লোক 5 কিমি বেগে এগোচ্ছে। যে 3 কিমি বেগে এগোচ্ছে সেই তাকে ট্রেনটা অতিক্রম করে হচ্ছে 10 সেকেন্ডে, আর যে 5 কিমি বেগে এগোচ্ছে তাকে ট্রেনটা অতিক্রম করে 11 সেকেন্ডে। আমাকে বলেছে ট্রেনটার গতিবেগ নির্ণয় করতে। তাহলে কিভাবে আমরা নির্ণয় করব, আমরা মনে করে নিলাম ট্রেনটার গতিবেগ x কিমি/আওয়ার। আমরা ধরে নিলাম ট্রেনটার গতিবেগ x কিমি/আওয়ার। দেন তাহলে আমাকে লোকটার গতিবেগ কত বলে দিয়েছে এখানে, 3 কিমি/আওয়ার। তাহলে এক্ষেত্রে এর আপেক্ষিক গতিবেগ কত হবে, এই গতিবেগ, এই লোকটার গতিবেগ থেকে নিশ্চয়ই ট্রেনটার গতিবেগ বেশি হবে, তাই তো? তাহলে লোকটার গতিবেগ থেকে ট্রেনটার গতিবেগ বেশি হবে কি করে বুঝছি, কারণ ট্রেনটা তো লোকদের অতিক্রম করছে, ছাড়িয়ে চলে যাচ্ছে, তাহলে ট্রেনটার গতিবেগ অবশ্যই বেশি। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কিভাবে নির্ণয় করব, একই দিকে এগোচ্ছে তো সব, তাহলে এই লোকটার ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত হবে, x - 3। আর একটা কি, এই লোকটার ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত হবে ট্রেনের, x - 5। একই দিকে গেলে কি হয়, মাইনাস করতে হয় দুটো গতিবেগ। তাহলে এক্ষেত্রে এই লোকটার ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ বেরোলো এইটা ট্রেনের, আর এই লোকটার সাথে ট্রেনের আপেক্ষিক গতিবেগ বেরোলো x - 3। আমাকে বলেছে যে এই আপেক্ষিক গতিবেগ নিয়ে সে 11 সেকেন্ড অতিক্রম করে ওই লোকটাকে,
আর এই আপেক্ষিক গতিবেগ নিয়ে লোকটাকে অতিক্রম করতে সময় নেয় কত? 10 সেকেন্ড। তাহলে কিছুই না, এদেরকে আমি সমান করে দেবো, এটার সঙ্গে 11 গুণ করব, এটার সঙ্গে 10 গুণ করব, আমার অঙ্ক হয়ে যাবে। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু 10টা সেকেন্ডে আছে আর এটাতে কিন্তু কিলোমিটারে আছে। এখানেও ঠিক 11টা সেকেন্ড আছে, এটা কিলোমিটারে আছে। কিন্তু আমরা কি করে সেকেন্ডের সঙ্গে গুণ করে দিলাম? সেকেন্ডটাকে তো আমার উচিত ছিল কনভার্ট করে নেওয়া ঘন্টাতে, কিন্তু আমরা ঘন্টাতে কনভার্ট করলাম না। তার কারণ হচ্ছে ঘন্টাতে কনভার্ট করতে হলে তুমি এর সঙ্গে যা দিয়ে ভাগ করবে, মানে এখানে 3600 দিয়ে ভাগ করবে, 10 কে এখানে 3600 দিয়ে ভাগ করবে, 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। তাহলে এখানে 10 সেকেন্ডকে ঘন্টায় প্রকাশ করতে গেলে কত দিয়ে ভাগ করবে? এখানে 3600 দিয়ে ভাগ করবে, এখানেও ঠিক একইভাবে 3600 দিয়ে ভাগ করবে। তাহলে 3600 অ্যাকচুয়ালি কেটে যায় বোথ সাইড থেকে, তাই কেটে যতক্ষণ যায় তাই আমরা এক্ষেত্রে কোনো 3600 ইউজ করছি না। ক্লিয়ার, বোঝা গেল এইটুকু? দেন এবার লক্ষ্য করো এখানে কত পাচ্ছি আমি। এটা আচ্ছা, এটা এখানে এরা সমান কেন হয় সেইটুকু একটু বলি। এরা সমান হয় তার কারণ হচ্ছে এটা হচ্ছে যে 3 কিমি বেগে হচ্ছে তার সাপেক্ষে ট্রেনের আপেক্ষিক গতিবেগ, সেই লোকটাকে ট্রেনটা অতিক্রম করছে। তাহলে এখানটাই কোনো লোককে ট্রেন অতিক্রম করছে মানে কার দৈর্ঘ্য অতিক্রম করছে? ট্রেনের দৈর্ঘ্য। ঠিক একইভাবে দ্বিতীয় ক্ষেত্রেও দ্বিতীয় লোকটাকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই তো? তাহলে আপেক্ষিক গতিবেগ প্রথম ক্ষেত্রে পেলাম ট্রেনের এইটা, দ্বিতীয় ক্ষেত্রে পেলাম এইটা। প্রথম ক্ষেত্রে 10 সেকেন্ডে লোকটাকে অতিক্রম করে, তাহলে 10 সেকেন্ডে কতটা দূরত্ব যায়? এই 10 দিয়ে একে গুণ করলে পেয়ে যাব 10 সেকেন্ডে এতটা দূরত্ব যায়। দেন এতটা দূরত্ব মানেই তো ট্রেনের দূরত্ব, এই ট্রেনের দৈর্ঘ্য, কারণ লোককে অতিক্রম করছে। ঠিক একইভাবে দ্বিতীয় ক্ষেত্রেও এতটা দূরত্ব মানে এটাও একটা ট্রেনের দৈর্ঘ্য। এবার ট্রেন যেহেতু দুটো আলাদা আলাদা নয় একই, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কি সেম হবে না আলাদা হবে? সেম হবে। তাহলে কি এবার গুণ করে দেবো আমরা এটাকে, 10x - 30 ইকুয়াল টু এটা হবে তোমার 11x - 55, বা 10x - 11x ইকুয়াল টু -55 +30। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? -x ইকুয়াল টু এখান থেকে আমরা পাচ্ছি -25, মাইনাস মাইনাস আউট, তাহলে x মান কত থাকছে? 25। তাহলে হেয়ার দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে কনসেপ্ট, ছিল খুবই সহজ। তো এটা তোমরা শর্টকাট নিয়মও করতে পারো। শর্টকাট নিয়মটা আমি বলে দিচ্ছি, আমি করছি না। শর্টকাট নিয়মটা হচ্ছে যদি করতে চাও তাহলে দুটো বেগ যেটা দেওয়া আছে ওই বেগের অন্তর বের করবে, বেগের অন্তর ইনটু সময়ের গুণফল বাই সময়ের অন্তর, এটা মাথায় রাখবে। এইটাই হচ্ছে সূত্র, এটা করলেই চলে আসবে। ক্লিয়ার? তো চলো পরের অঙ্কটা যাই। দেখো অঙ্কটা কি বলেছে, 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি দীর্ঘগামী ট্রেনটিকে 70 সেকেন্ড এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? আমাকে তাই চেয়েছে। অঙ্কটা পড়তেই সময় লাগছে, তাহলে পড়তে একটু বেশি সময় লাগবে সেরকম মনে হচ্ছে, কিন্তু না, দেখো খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। তো প্রথমে দেখো দুটো ট্রেন একই দিকে যখন যাচ্ছে, একই দিকে যখন যাচ্ছে তখন আপেক্ষিক গতিবেগ কত? তুমি ধরে নাও যে দ্রুতগামী ট্রেনটার গতিবেগ x আর ধীরগামী ট্রেনটার গতিবেগ y, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত দাঁড়াবে একই দিকে গেলে? x - y। তার কারণ কি? x থেকে y মাইনাস করলাম কেন? y থেকে তো আমরা x মাইনাস করতাম না, x থেকে y মাইনাস হবে। তার কারণ x টা তো বেশি দ্রুতগামী ট্রেনটার গতিবেগ, আর y টা আমরা ধরেছি ধীরগামী ট্রেনের গতিবেগ। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ এইটা দাঁড়াবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যদি বিপরীত দিকে যাই দুটো ট্রেন, তাহলে সেক্ষেত্রে দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ কত হবে? তাহলে প্লাস হয় দুটো গতিবেগ, তাহলে আমরা এখানে প্লাস করব। এইটুকু বোঝা গেল? আমরা এটাকে সমান করব একটা কিছুর সাথে। তাহলে দেখো আমি এখানে আপেক্ষিক গতিবেগ বের করেছি। তো তাহলে গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে দূরত্বকে সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা গতিবেগ পাবো।
তাহলে এক্ষেত্রে দুটো ট্রেন কতটা দূরত্ব অতিক্রম করছে? প্রথম ক্ষেত্রে বলা আছে যে দ্রুতগামী ট্রেনটা ধীরগামী ট্রেনটাকে অতিক্রম করে। তার মানে একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করছে, তাই তো? তাহলে একটা ট্রেন যদি আর একটা ট্রেনকে অতিক্রম করে তাহলে তাহলে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে মোট? যে ট্রেনটা অতিক্রম করছে সেই ট্রেনের দৈর্ঘ্য প্লাস যাকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য। তার মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য অ্যাড হয়ে যায়, তাই তো? তাহলে এখানে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে? 120 আর 90। 120 আর 90 যোগ করলে কত হয়? 210। তাহলে 210 উপরে লিখবো, কারণ এই দূরত্বটা অতিক্রম করে তারা। এবং এই দূরত্বকে কত সেকেন্ড অতিক্রম করে? 70 সেকেন্ডে। তাহলে 70 যদি আমি ভাগ করে দিই তাহলে আমার একটা গতিবেগ পাবো। এই গতিবেগটাই তো এইটা, আপেক্ষিক গতিবেগ। ক্লিয়ার? ঠিক একইভাবে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ এইটা, তাহলে এটা সমান কত পাবো? এক্ষেত্রেও গতিবেগ দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। দূরত্ব সেই 210ই হবে, কারণ দুটো ট্রেন পরস্পরকে ক্রস করছে। তাহলে 210 মিটার দূরত্ব অতিক্রম করছে। এবং কত সেকেন্ড অতিক্রম করছে? এটা 5 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে 5 দিয়ে ডিভাইড করব। বোঝা গেল জিনিসটা? তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 70, এটা কাটে 7 দিয়ে 3, তাহলে এটা সমান 3 বেরোলো। 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা হবে 42, তাহলে এটা 42 বেরোলো। আমাকে কার মান বের করতে হবে? আমাকে বলেছে দ্রুতগামী ট্রেনটার গতিবেগ বের করতে। তার মানে আমাকে দ্রুতগামী ট্রেনটা তো আমি এক্স ধরেছি, তার মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি সব দুটো যোগ করে দিই তাহলে এই ওয়াই আর এই ওয়াই কাটা যায়, কারণ একটা প্লাসের হয় একটা মাইনাসের হয়। তাহলে এই দুটো এক্স যোগ করলে কত হয়? 2x ইকুয়াল টু 42 আর 3 যোগ করলে কত হয়? 45। তাহলে এক্স এর মান বের করবো আমরা। এক্স সমান কত? 45/2। তার মানে কি বেরোলো আমাদের? দ্রুতগামী ট্রেনটার গতিবেগ কত বেরোলো? 45/2, এইটা মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা আছে দেখো? ও বাবা, অ্যান্সার তো দেখছি কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। তাহলে আমাকে এটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কি করব? 45/2 কে আমরা কত দিয়ে গুণ করব? 18/5 দিয়ে গুণ করব। কারণ মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় জানো? 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18/5 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে একে কাটাকাটি করো, 2 দিয়ে 9, 5 দিয়ে এটা 9, 9 9 81। তাহলে রাইট অ্যান্সারটা কত? অপশন বি। ক্লিয়ার? বোঝা গেল? চলো তাহলে নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো নেক্সট অঙ্কটা বলেছে একটি ট্রেন তার নিজের বেগের 11/11 বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। বলেছে স্বাভাবিক বেগে যদি চলে তাহলে স্থানটিতে পৌঁছাতে কত সময় নেবে? তার নিজের যতটা বেগ আছে সেই বেগের 11/11 বেগ নিয়ে যদি চলে তাহলে ওই স্থানে পৌঁছাতে কতটুকু সময় নেয়? 22 ঘন্টা। তাহলে যদি সম্পূর্ণ বেগ নিয়ে চলতো তাহলে কতটুকু সময় নিত আগে আমি সেটা বের করি, তাহলে তো বের করতে পারবো যে কতটা সাশ্রয় হবে। সম্পূর্ণ বেগ নিয়ে চললে আগে তাহলে কতটা সময় লাগবে সেটা বের করি। তাহলে 11/11 বেগ নিয়ে চললে কতটুকু সময় লাগছে? তার 22 ঘন্টা, তাই তো? আমাকে এখন বের করতে হবে যে এক অংশ সম্পূর্ণ বেগ মানে বোঝো কতটুকু? সম্পূর্ণ কোনো জিনিসের সম্পূর্ণ মানে এক অংশকে বোঝায়। তাহলে যদি সম্পূর্ণ অংশ মানে এক অংশ বেগ নিয়ে চলতো তাহলে কতটুকু সময় লাগতো? এটা দিয়ে গুণ করে দেবো, তাহলে এত ঘন্টা। তাহলে 11 দিয়ে এটা কাটাকাটি গেলে 2, 7 দুগুণি, তাহলে 14 ঘন্টার সময় লাগতো। যদি সম্পূর্ণ বেগ নিয়ে চলতো তাহলে সময় লাগতো কতটুকু? 14 ঘন্টা। কিন্তু সময় এখানে লেগেছে কতটুকু? 22 ঘন্টা। তাহলে কতটুকু সাশ্রয় হবে? 22 থেকে 14 মাইনাস কত হবে? 8 ঘন্টা। তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। 8 ঘন্টা সাশ্রয় হবে। অঙ্কটা খুবই সহজ অঙ্ক, কিন্তু দেখো পরীক্ষাতে এসেছে, সিজিএল পরীক্ষাতে 2005, 2001 আর 2002 সালেও এসছে। তার জন্য অঙ্কটা আমি তোমাদের করিয়ে দিলাম আর কি। চলো নেক্সট অঙ্কটায় যাই। তাকে বলেছে 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে গেল। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ বলা আছে। প্রথমটার বেগ বলা আছে দ্বিতীয়টার দ্বিগুণ। তাহলে আমি মনে করলাম প্রথম ট্রেনটার বেগ আর দ্বিতীয় ট্রেনটার বেগ কত হবে? আমরা যেটা ছোট আছে সেটাকে কম ভেবে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে দ্বিতীয় ট্রেনটার বেগ মনে করলাম x, আর প্রথম ট্রেনটার বেগ তাহলে কত হবে? এটা 2x হয়ে যাবে।
কারণ দ্বিগুণ বলে দিয়েছে। আচ্ছা, ট্রেন দুটো যেহেতু পরস্পর অভিমুখে আসছে, তাহলে বিপরীত মুখে অভিমুখে আসলে আপেক্ষিক গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ কত দাঁড়াবে? এই দুটো যোগফল দিয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে 2x প্লাস x ইকুয়াল টু কত হবে? 3x। এটুকু ক্লিয়ার? আচ্ছা, আমরা জানি যে আবার এখানে দেখো এই দুটো ট্রেন যখন পরস্পরকে অতিক্রম করছে, তারা কতটা দৈর্ঘ্য অতিক্রম করছে? দুটো ট্রেনের মোট যতটা দৈর্ঘ্য ঠিক ততটাই দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই তো? তাহলে এখানে দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য কত? একটার দৈর্ঘ্য 100 মিটার। বলেছে 100 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন, মানে প্রত্যেকটার দৈর্ঘ্য 100 মিটার করে। তাহলে দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য কত হবে? 200 মিটার। এক্স্যাক্ট। সেই 200 মিটার দৈর্ঘ্য কতটুকু সময় অতিক্রম করে? 8 সেকেন্ডে। তাহলে আমি যদি এই দূরত্বটাকে এই সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? তিনটে তো জিনিস, দূরত্ব, সময়, গতিবেগ, তিনটে জিনিস। তাহলে দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করলাম, কি পাবো? গতিবেগ পাবো বাকিটা। তাহলে আমাদের গতিবেগ তো আমরা পেয়েই আছি 3x। তাহলে এইটার সমান আমাদের কত হবে? দূরত্ব কত আছে? 200। একে সময় দিয়ে ভাগ করব, তাহলে এই গতিবেগের সাথে সমান দাঁড়াবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তাহলে 8 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত হয়? 25। বা x সমান কত হবে? 25/3 হবে। ক্লিয়ার এইটুকু? তাহলে x সমান কত দাঁড়ালো? 25/3 দাঁড়ালো আমাদের। দেন আমরা এবার কি করব? আমাদেরকে বের করতে হবে প্রথম ট্রেনটার গতিবেগ। তাহলে x এর মানে এইটা, তাহলে প্রথম ট্রেনটার গতিবেগের মান কত হবে? 25/3 ইন্টু 2। ক্লিয়ার এইটুকু? না বুঝতে পারবেন? x এর মানে এইটা, তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ কত হবে? এর সঙ্গে 2 গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা কি বেরোলো? এটা আমার বেরোলো কি? মিটার পার সেকেন্ডে। কিন্তু প্রথম ট্রেনের গতিবেগ, আমাদের অঙ্ক কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ প্রথম ট্রেনের গতিবেগ বের করতে বলেছে। এই যে গতিবেগ বেরিয়ে গিয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কিন্তু অঙ্কটা যে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, আর আমাদের আনসারটা মিটার পার সেকেন্ডে এসছে। তার কারণ কি? এখানে 200টা মিটারে ছিল, 8টা সেকেন্ডে ছিল। তাহলে মিটার পার সেকেন্ড থেকে যদি আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে, তাহলে কি করব? 25/3, এর সঙ্গে 2 ওপরে গুণ আছে, এর সঙ্গে গুণ করব 18/5। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে কত হয়? 6। 5 দিয়ে এটাকে কাটলে কত হয়? 5। তাহলে 5 দুগুণে 10, 6 10 60 কিমি পার আওয়ার। তাহলে এখানে রাইট অপশন কোনটা? তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তো এটা বিসিএস এ মেইনে এসেছিল 16 সালে। তাই দেখে নাও তোমরা অঙ্কটা, কোথাও যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো নেক্সট অঙ্কটায় যাই। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে? বলেছে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি লোককে যথাক্রমে 27 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করলো। তারা পরস্পরকে অতিক্রম করলো 23 সেকেন্ডে। একটা মানুষকে অতিক্রম করে 27 সেকেন্ডে আর 17 সেকেন্ডে, কিন্তু নিজেরা নিজেদেরকে অতিক্রম করে 23 সেকেন্ডে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ট্রেন দুটির গতিবেগের অনুপাত চেয়েছে। আমাকে আর কিচ্ছু বলে দেওয়া নেই। তোমরা বাড়িতে বসে ট্র্যাডিশনাল মেথডে করবে, দেখবে যে কতটা হয়। এই হবে এরকম। পরীক্ষায় যদি ওটা করতে যাও, তাহলে কি সময়টাও এই লাগবে। ফলে ওই একটা অঙ্কতেই সব শেষ। তাও হবে কিনা ঠিক নেই, মানে শেষ অবধি তুমি মেলাতে পারবে কিনা। তো দেখো, আমি অঙ্কটা খুব যত্নের সহিত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, খুব ভালো ট্রিক্সের সাথে। তো এখানে দেখো 27 সেকেন্ড অতিক্রম করে প্রথম ট্রেনটা ব্যাক থেকে, দ্বিতীয় ট্রেনটা 17 সেকেন্ড অতিক্রম করে। তারা পরস্পরকে অতিক্রম করে কত সেকেন্ডে? 23 সেকেন্ড। একটু ভাবো যে এইরকম আকৃতি কোন কনসেপ্টে আসে। হ্যাঁ, ঠিক ভেবেছো। দেখো অ্যালিগেশনের কনসেপ্টে আমরা এই কনসেপ্টটা আনতে পারি। এখান থেকে অ্যালিগেশনের কনসেপ্টটা আমরা অবশ্যই আনতে পারি। অ্যালিগেশনের কনসেপ্ট যার মাথাতে নেই, সে অবশ্যই পেছনের ভিডিওতে গিয়ে দেখে নেবে। অ্যালিগেশনের কনসেপ্টের সাথে কিছু অঙ্ক দেওয়া আছে। তো দেখো অ্যালিগেশনের কনসেপ্টকে আমি আবার বলে দিচ্ছি। অ্যালিগেশনের কনসেপ্ট হচ্ছে বড় থেকে ছোট মাইনাস করব। তাহলে এই কোনাকুনি কত? 23 থেকে 17 মাইনাস করলে কত হয়? 6 হয়। এখানে এটা মাইনাস করলে কত হয়? 27 থেকে 23 মাইনাস করলে এখানে হবে তোমার 4 হবে। এটাও ক্লিয়ার? দেন এদের রেশিও কত হয় তাহলে? 6:4।
আমাকে চেয়েছে কি এদের রেশিও, তো গতিবেগের রেশিও চেয়েছে, তাই আমি এদের রেশিও করে দিলাম। তাহলে 6:4 মানে কত, 2 দিয়ে এটা কাটা যায়, 2 দিয়ে 3, 2 দিয়ে এটা 2, তাহলে এই যে রেশিওটা হলো 3:2, তাহলে আমাদের আনসার কত হবে? আনসারটা কত দাঁড়াবে তাহলে? 3:2 দাঁড়াবে না, 3:2 দাঁড়ালে কি হবে? ভুল হয়ে যাবে। তার কারণ কি? কারণ তো আছে অবশ্যই, আমাদের যে এই যে রেশিওটা পেয়েছি, এই রেশিওটা কিসের রেশিও? দুটো সময়ের রেশিও, মানে T1:T2 এদের রেশিও। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এটা T1:T2 এর রেশিও পেয়েছি আমি 3:2। আমাকে বের করতে বলেছে গতিবেগের, তার মানে S1:S2 লাগবে আমার। এটা কত হবে? মনে পড়ছে যে সময়ের রেশিও যা হয় গতিবেগের রেশিও ঠিক তার উল্টোটা হয়। তাহলে এটা 3:2 হলে এটা 2:3 হবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা? বি, 2:3। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা তোমরা? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট অঙ্কটা যাই। দেখো নেক্সট অঙ্কটা বলেছে একটি ট্রেনের দৈর্ঘ্য অপর ট্রেনের থেকে 120 মিটার বেশি। বিপরীত দিক থেকে আসলে ট্রেন দুটি পরস্পরকে 20 সেকেন্ডে অতিক্রম করে এবং একই দিক থেকে যদি যায় তাহলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 2 মিনিট অতিক্রম করে। ধীরগামী ট্রেনটির গতিবেগ বলেছে 45 কিমি/আওয়ার। আমাকে বের করতে হবে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ। দেখো অঙ্কটা কি পড়লাম কিছুই বুঝতে পারলাম না। এই এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে এই মাথায়। তাহলে প্রথম থেকে যে শুরু থেকে কি পড়লাম আর কিছুই বুঝতে পারলাম না। আরেকবার পড়তে হবে, একটু বোঝা যাবে, আবার আরেকবার পড়তে হবে, একটু বোঝা যাবে। তাহলে অত পড়ার সময় কোথায় পরীক্ষায়, তাই না? তাহলে এখানে দেখো কি চেয়েছে, এখানে দেখো যখন বিপরীত দিক থেকে যাচ্ছে, তো বিপরীত দিক থেকে যাচ্ছে তখন ট্রেন দুটো পরস্পরকে কত সেকেন্ড অতিক্রম করছে? 20। ক্লিয়ার এটুকু? আর যখন একই দিকে যাচ্ছে তখন দ্রুতগামী ট্রেনটা ধীরগামী ট্রেনটাকে কত মিনিট অতিক্রম করছে? 2 মিনিটে। তাহলে 2 মিনিট মানে কত সেকেন্ড? 120 সেকেন্ড। তো 2 মিনিটটাকে আমরা 120 সেকেন্ড থেকে লিখতে পারি। আচ্ছা, এটা কার রেশিও বেরোলো? T1:T2। মানে প্রথম ট্রেনটার সময়, প্রথম ট্রেনটার সময় আর দ্বিতীয় ট্রেনটার সময় নিচ্ছে এরকম। এখানে অ্যাকচুয়ালি সবকিছুই একই। তো দেখো এবার কাটাকাটি গেলে কত হয়? তাহলে এটা 20 দিয়ে 20 1 যা 20, 20 দিয়ে 26 যা 20। তাহলে এটা কত হচ্ছে? T1:T2 1:6 বেরোচ্ছে। এটা ক্লিয়ার? তাহলে দুটো সময় রেশিও কত বেরোচ্ছে আমার? 1:6। তাহলে আমার বলো তো S1:S2 এর রেশিও কত হবে? স্পিডের রেশিওটা ঠিক এর উল্টোটা হবে, তাই তো? তাহলে এর উল্টোটা হলে কত হবে? 6:1 হবে। দেন ফাস্টার ট্রেন আর স্লোয়ার ট্রেন, তাই তো? কারণ একটা দ্রুতগামী ট্রেন আছে, একটা স্লোয়ার ট্রেন আছে। তাহলে দ্রুতগামী ট্রেনটা কত হবে? আপেক্ষিক গতিবেগ কত হয়? তোমার বিপরীত দিক থেকে যখন যাচ্ছে তখন কত হবে? যখন ফার্স্ট আছে তখন হচ্ছে তোমার 6+1 হচ্ছে এটা। বুঝতে পারছো ব্যাপারটা? আর এটা কত হচ্ছে? 6-1 হচ্ছে দুটো গতিবেগের মাইনাসটা। দেন এটা সমান কত হচ্ছে? এটা 7। এটা সমান কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 5। তোমাকে এই যে স্লোয়ার ট্রেনটার এর গতিবেগটাই কত 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 বলে দেওয়া আছে। স্লোয়ার ট্রেনটার গতিবেগ বলে দিয়েছে তোমাকে কত? 45। তাহলে এটা সমান কত? 45, তাই তো? তাহলে এই 5 দিয়ে আমি কাটাকাটি করে দেবো। 5 দিয়ে এটা কত হয়? 9 হয়। তার মানে 9 দিয়ে আমি একে মাল্টিপ্লাই করবো, 63। তাহলে এটাই হবে ফাস্টার ট্রেনের গতিবেগ। তাহলে রাইট অ্যান্সার কত? অপশন এ। 5:45 সমান। তাহলে 1 কত সমান? 5 দিয়ে এটা কাটাকাটি করলে 9 হয়। তাহলে 7টা কত সমান? 7-এর সাথে 9 গুণ করলে 63 হয়। বুঝতে পারলে ব্যাপারটা? চলো নেক্সট অঙ্ক করতে যাই। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে? বলেছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 50 কিমি/আওয়ার বেগে অতিক্রম করে এবং ফিরে আসে 40 কিমি/আওয়ার বেগে। সমস্ত গতিপথে ব্যক্তিটির গড় গতিবেগ নির্ণয় করো।
এই যখনই গড় গতিবেগ নির্ণয় করার কথা আসবে, অঙ্কটা ভালো করে আগে পড়ো, তারপরে বলছি। এই দূরত্বটা কি করে, ব্যক্তিটা যাওয়ার সময় কত, তোমার 50 কিমি পার আওয়ার বেগে গিয়েছে, আর এই দূরত্বটা ফিরেছে তোমার 40 কিমি পার আওয়ার বেগে। এইটা বলে দেওয়া আছে। তো বলেছে যে গড় যে গিয়েছে, যাওয়ার সময় 50 কিমি পার আওয়ার বেগে গেল, আসার সময় 40 কিমি পার আওয়ার বেগে এসছে, তো এদের গড় গতি সম্পূর্ণ যাত্রা পথে তাদের গড় গতিবেগটা কত। অনেকে কি করে যে 50 যাওয়ার সময় গিয়েছে, এসছে 40, 2 দিয়ে ভাগ করে দেয়, তাহলে গড় বেরিয়ে যাবে। তাহলে কত হয়, 90/2 = 45। ডাহা ভুল, এইভাবে করলে হবে না, আর এটা গড় গতিবেগ নয়। গড় গতিবেগ মিন্স মোট দূরত্ব বাই মোট সময়। গড় গতিবেগ মিন্স মোট দূরত্ব বাই মোট সময়। গতিবেগটা দুটো যোগ করলাম, তারপরে ভাগ করে দিলাম, ওই করলে গড় দূরত্ব বেরোবে না। কি করতে হবে, মোট দূরত্ব বের করতে হবে বাই মোট সময় করতে হবে। এখানে মোট দূরত্ব দেওয়া আছে না, দেওয়া নেই। মোট সময় দেওয়া আছে না, তাও দেওয়া নেই। তাহলে কি করে বের করব, এর সূত্র আছে শর্ট ট্রিক্স, যে এখানে দুটো গতিবেগ দেওয়া আছে, দুটো গতিবেগ থাকলে হবে 2xy বাই x প্লাস y। তিনটে যদি গতিবেগ দেওয়া থাকে তাহলে হবে 3xy বাই xy প্লাস yz প্লাস xz, এইটা হবে। তো এটা তো কোনো সময় আমি ভুলেও যেতে পারি, এগুলো হবে, কিন্তু এগুলো আমরা ইউজ করব না। আমরা অঙ্কটা একটু অন্যভাবে শিখব, যেভাবে মনে রাখার কোনো প্রয়োজনই থাকে না, জাস্ট মনে রাখতে হবে, কিন্তু এইভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন থাকবে না। এটাতে করলে অঙ্ক হয়ে যাবে। x মানে হচ্ছে 50, 40 মানে হচ্ছে y। ঠিক তিনটে থাকলে এখানে এটা xyz হবে। তিনটে থাকলে ঠিক এই সূত্রে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো আমরা দেখো অঙ্কটা কিভাবে করব। এখানে কি দেওয়া আছে 50, আর এখানে কি দেওয়া আছে তোমার 40। এটা কিসের অনুপাত, কি দেওয়া আছে, এটা গতিবেগ, স্পিড দেওয়া আছে, তাই তো। তাহলে এদের আমরা কি করব, এলসিএম নির্ণয় করব। এদের কি করব, আমরা এলসিএম নির্ণয় করব। এলসিএম মিন্স, তাহলে এদের এলসিএম কত হয়, 50 40 এর এলসিএম 200 হবে। 50 আর 40 এর এলসিএম মানে লসাগু, এদের লসাগু কত হবে, 200। এই 200কে কি করব, এই 200টা কি বেরোলো, এটা ডিস্টেন্স বেরোলো, মোট দূরত্ব বেরোলো। 200টা হচ্ছে মোট দূরত্ব, ডিস্টেন্স। দেন তাহলে এই যে 200 কিমি ডিস্টেন্স 50 কিমি পার আওয়ার বেগে গেলে সময় লাগবে কত, 50 দিয়ে এটাকে ডিভাইড করলেই পাওয়া যাবে। তাহলে 50 দিয়ে এটাকে ডিভাইড করব, 4 হবে। ঠিক একইভাবে 40 দিয়ে এটাকে ডিভাইড করলে 5 হবে। তাহলে এটা 5 আওয়ার সময় লাগছে। এটা কি বেরোলো, এটা কিন্তু টাইম বেরিয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে আমাদের যে গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত এখানটায়, 200, এটা টোটাল ডিস্টেন্স কিন্তু মোট। তাহলে এটা মোট দূরত্ব কত, 200 বাই মোট সময় কত, 4 আর 5 যোগ করে দেবো, তাহলে 9 হয়ে যাবে। এটা করলে হবে না, দুটো গতিবেগ দেওয়া আছে তো আমাদের, তাহলে এর সঙ্গে কি করব, 2 গুণ করে দেবো। তাহলে এখানে যে অ্যান্সার হবে এইটাই হবে অ্যান্সার। যদি এখানে 3টে গতিবেগ দেওয়া থাকতো তাহলে এর সঙ্গে 3 গুণ করতাম, যদি 4টে গতিবেগ দেওয়া থাকতো তাহলে এর সঙ্গে ঠিক আছে ভাই 4ই গুণ করতাম। বোঝা গেল ব্যাপারটা। তাহলে এটা কত হবে অ্যান্সার, হিসাব করো। তাহলে এটা তো কাটাকুটি যাবে না, 400/9 হবে। 400/9 মিন্স ভগ্নাংশে আছে অ্যান্সার, তাই তো। তাহলে ভগ্নাংশে থাকলে আমরা ভগ্নাংশেই করবো, এত কিমি পার আওয়ার। 9 দিয়ে 40 এর মধ্যে 4 9 36, আবার 4 থাকছে, আবার 4 হচ্ছে, তাহলে 44 পূর্ণ কত হচ্ছে, 44 পূর্ণ একটাই দেওয়া আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। 44 পূর্ণ 4 এর 9 হবে। ক্লিয়ারলি বোঝা গেল জিনিসটা একদম। তোমরা এটা মুখে মুখে করতে পারবে না, যতই সূত্র যেন মুখে মুখে করতে পারবে না, কিন্তু আমি এটা তোমাকে মুখে মুখেই অ্যান্সার করে দিতে পারি। এই জিনিসটা কি, 40 50 এর লসাগু কত, 200। তাহলে 200কে 50 দিয়ে ভাগ করলে কত হয়, 4। 200কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 5। তাহলে 5 আর 4 9, 9 দিয়ে 200কে ভাগ করবো, মানে 200 × 2, কারণ একটা 2 গুণ হবে, দুটো গতিবেগ দেওয়া আছে। তাহলে 400কে 9 দিয়ে ভাগ করবো, 400কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 44 আছে। তাহলে এটাই অ্যান্সার, 44 × 4 = 9। এইভাবে শিখলে কি তোমরা মুখে মুখেই করে দিতে পারবে অ্যান্সারটা, আর এইভাবে শিখলে মুখে মুখে পারবে না।
2 ইন্টু 40 ইন্টু 50 বাই আবার কি 40 ইন্টু 40 প্লাস 50, তাহলে নিচে 90, ওপরে কত ভুলে গিয়েছি, গুণ আছে, সব কাটাকুটি যাবে, এভাবেই হবে। ক্লিয়ারলি বোঝা গেল? তো এটা খুবই ভালো অঙ্ক, পরীক্ষাতে খুব আসে, ঠিক এই টাইপেরই অঙ্ক আসে। খুব ভালো মতো শেখার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো কমেন্ট করে। চলো নেক্সট অঙ্কটার দিকে এগিয়ে যাই। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলেছে একটি রেলগাড়ি নতুন দিল্লি থেকে চণ্ডীগড়, নতুন দিল্লি এখানটায়, চণ্ডীগড় এখানটায়, দূরত্ব এইটা, দূরত্বটা বলে দিয়েছে। চণ্ডীগড় সকাল 8টার সময় ছাড়ে কত বেগে, 60 কিমি/আওয়ার বেগে। অপর ট্রেনটা সকাল 9টার সময় ছাড়ে চণ্ডীগড় থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে 75 কিমি/আওয়ার বেগে। দিল্লি ও চণ্ডীগড়ের মধ্যে দূরত্ব 330 কিমি। এটা দূরত্বটা কত বলে দিয়েছে, 330 কিমি। তো যাওয়ার সময় ট্রেনটা যায় কতটা, একটা ট্রেন এখান থেকে ছেড়েছে কত বেগে, তোমার 60 কিমি/আওয়ার বেগে। আর আসার সময় একটা ট্রেন এদিক থেকে ছেড়েছে, তো সেটা ছেড়েছে তোমার হচ্ছে 75 কিমি/আওয়ার বেগে। আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে, এটা কিন্তু তোমার 8টার সময় ছেড়েছে, সকাল 8টা, আর এই দিক থেকে ছেড়েছে সকাল 9টার সময়। আমাকে বের করতে হবে ট্রেন দুটো কোন সময় মিলিত হবে পরস্পরের সাথে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তাহলে কোন সময় মিলিত হবে সেটা বের করতে গেলে আমাকে ফার্স্ট কি করতে হবে, এটা সবসময় মাথায় রাখবে, একটা সময় ফিক্সড করে নেবে, যে দুটো ট্রেন ছাড়ার সময়টা ঠিক করে নেবে। তাহলে দেখো এইটা আগে ছেড়েছে 8টার সময়, এটা 9টার সময় ছেড়েছে, তাহলে 8টার সময় থেকে 9টার সময় পর্যন্ত এই ট্রেনটা কিছুটা দূরত্ব যাবে। মনে করো এইটুকু দূরত্ব এসছে, এখান থেকে এইটুকু দূরত্ব, এই ট্রেনটা এখানে, এটা এ ট্রেন আর এটা বি ট্রেন। তাহলে এই ট্রেনটা 8টা থেকে 9টা পর্যন্ত মানে 1 ঘন্টার সময়ে কিছুটা দূরত্ব তো যাবে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে 1 ঘন্টায়। এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 60 কিমি/আওয়ার, তার মানে এই ট্রেনটা 1 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করে, 60 কিমি। গতিবেগ 60 কিমি/আওয়ার মানে 1 ঘন্টায় 60 কিমি যায়। তাহলে এই 1 ঘন্টায় কতটুকু যাবে, 60 কিমি। এইটুকু তার মানে 60 কিমি, তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 60 কিমি, যেটা 1 ঘন্টা অতিক্রম করে। তাহলে এখান থেকে সকাল 9টা কাউন্ট হচ্ছে, এদিক থেকেও এখান থেকে সকাল 9টা কাউন্ট হচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারছো? দেন তাহলে এই যে এই দূরত্বটা আর কিন্তু 330 কিমি থাকে না, মোট ছিল 330 কিমি। তাহলে 330 কিমি থেকে এখন 60 কিমি বাদ দিলে কত হয়, 0 6 7 হাতে 1 270 কিমি থাকে। তার মানে এই ডিস্টেন্সটা এখন কতটুকু, 270 কিমি। এটুকু ক্লিয়ার? তাহলে এই 270 কিমি দুটো ট্রেন যদি পরস্পরের দিকে যায় তাহলে কতটুকু সময় অতিক্রম করবে, পরস্পরের দিকে যাচ্ছে, তাহলে দুটো ট্রেনের গতিবেগ যোগ হবে এক্ষেত্রে, 60 প্লাস 75 সমান যোগ করলে কত হয়, 135 কিমি/আওয়ার। আপেক্ষিক গতিবেগ বের করতে হবে তো, দুটো ট্রেন যদি পরস্পরের দিকে গতিশীল হয়। দেন 270 কিমি অতিক্রম করতে কতটুকু সময় নেবে তারা, 270 কে এটা দিয়ে ডিভাইড করব 135 দিয়ে, কাটাকাটি করব 2 হবে, তাহলে 2 হবে, 2 ঘন্টা নেবে তারা সময়। ক্লিয়ার এইটুকু? তাহলে 9টার সময় ছেড়েছে, তাহলে এই 270 কিমি পরস্পরকে অতিক্রম করতে 2 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে তারা কত সময় মিলিত হবে, কত সময় মিলিত হবে, 9 প্লাস 2 মানে 11টা, সকাল 11টার সময় মিলিত হবে। সকাল 11টা আছে অ্যান্সার? অ্যান্সারই তো নেই সকাল 11টা, 10টা 12টা 13টা, নান অফ দিস, তাহলে নান অফ দিস অ্যান্সার ক্লিক হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি করবে তুমি, প্রথমে আপেক্ষিক গতিবেগ বের করে নিলে দুটো, কারণ পরস্পরের দিকে এগোচ্ছে, এবং তোমাকে মাথায় রাখতে হবে যে এটা সকাল 9টার সময় ছাড়ছে আর এটা 8টার সময়, তোমাকে দুটো সময় এক করে নিতে হবে ছাড়ার টাইমটা। তাহলে তুমি এটা 1 ঘন্টা এগিয়ে নাও, যে 1 ঘন্টা সে এটা না ছাড়া পর্যন্ত তখনও ছাড়েনি, তাহলে এই এতটা দূরত্ব তো আসবে। সেই দূরত্বটা কত, 60 কিমি, কারণ 1 ঘন্টায় 60 কিমি যাবে, 8টা থেকে 9টা অবধি 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় 60 কিমি দূরত্ব অতিক্রম করে বাকি দূরত্ব কতটা থাকছে, বাকি দূরত্ব থাকছে তোমার 270 কিমি। এই দূরত্বটা দুজন মিলে অতিক্রম করছে, এ কিছুটা যাচ্ছে এ কিছুটা আসছে। যখন দুজন মিলিত হচ্ছে তখন 270 কিমি দুজন মিলে কমপ্লিট করে ফেলছে, তখনই তো তাদের মিলিত সময়। তাই 270 কিমি যেতে কতটুকু সময় নিচ্ছে, 135 দিয়ে ডিভাইড করে দিলাম, 2 ঘন্টা। দেন তাহলে কত সময় তারা মিলিত হচ্ছে, 9টার সময় প্লাস 2 ঘন্টা, তার মানে সকাল 11টা। কিন্তু সকাল 11টা এখানে কোনো অ্যান্সার নেই, তাই নান অফ দিস ইজ দ্য রাইট অপশন। ক্লিয়ার?
দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলেছে একটি রেলগাড়ি নতুন দিল্লি থেকে 4টেই ছেড়ে 8টাতে আগ্রায় পৌঁছায়। এটা দিল্লি, এটা আগ্রা। এখান থেকে একটা রেলগাড়ি কি করে, এই আগ্রাতে আসে, 4টেই ছাড়ে কিন্তু পৌঁছায় 8টায়। তার মানে কতটুকু সময় নেয়, 4টে 5টা 6টা 7টা 8টা, তার মানে ক ঘন্টা সময় নিচ্ছে, 4 ঘন্টা। তাহলে যাওয়ার সময় 4 ঘন্টা নিচ্ছে। আবার এ যখন ছাড়ে ঠিক ওই সময়তেই আরেকটা রেলগাড়ি এই দিক থেকে রওনা দেয় দিল্লির দিকে। এ কতটুকু সময় নেয় দিল্লি পৌঁছাতে, বলেছে অপর রেলগাড়ি আগ্রা থেকে 4টেই ছেড়ে 10টায় দিল্লি পৌঁছায়। তার মানে এখান থেকে কত সময় নিচ্ছে, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তার মানে কত ঘন্টা সময় নিচ্ছে, 6 ঘন্টা। এটাও ক্লিয়ার। আমাকে বের করতে বলেছে কোন সময়ে দুটি রেলগাড়ি সাক্ষাৎ করবে, দুটি রেলগাড়ির মিলনের সময়টা আমাকে নির্ণয় করতে হবে। আমি কিভাবে নির্ণয় করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো কিভাবে নির্ণয় করবো একটু ভাবো, যদি আমি এটা ট্র্যাডিশনাল মেথডে করি তো এইরকম বড় হয়ে যাবে। তাহলে এটা আমি কিভাবে করব, কি করব, দেখো খুব সুন্দর শর্ট ট্রিক্স। 4 আছে 6 আছে, আমি এদের এলসিএম নিয়ে নেব। এদের এলসিএম কত হবে, 4 আর 6 এর এলসিএম হবে তোমার 12। 4 আর 6 এর এলসিএম মিন্স লসাগু নিয়ে নিলাম, তাহলে 4 আর 6 লসাগু কত হলো 12। এটাতে এটা কি দেওয়া আছে, এটা তো সময় দেওয়া আছে, ক্লিয়ার এটুকু। আর এই 12টা কি দেওয়া আছে, এটা হচ্ছে আমার বেরোলো টোটাল ডিস্টেন্সটা। এটা বেরোলো আমার কি, টোটাল ডিস্টেন্সটা, এলসিএমটা বেরোলো টোটাল ডিস্টেন্স। দেন এই 12 কিমি পৌঁছায় 4 ঘন্টায়। তাহলে 4 ঘন্টায় যদি 12 কিমি পৌঁছায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু পৌঁছাবে, সেটাই তো বেগ। আমি কি করব, ডিরেক্টলি 4 দিয়ে 12কে ভাগ করব, 12কে ভাগ করলে কত হয় 3, এই 6 দিয়ে 12কে ভাগ করব, কত হবে 2। এই যে এই জিনিসটা, এটা বেরোলো কিন্তু গতিবেগ। বুঝতে পারলে জিনিসটা, এটা কি বেরোলো, এটা বেরোলো তোমার গতিবেগ। এবার আমি কি করব, এই গতিবেগ দিয়ে আমাকে 12কে ভাগ করে দেবো। কেন, ভালো করে বুঝো। আমার প্রথম এই রেলগাড়িটার গতিবেগ কত বেরোলো, 3 কিমি পার আওয়ার, আর এই রেলগাড়িটার গতিবেগ কত বেরোলো, 2 কিমি পার আওয়ার। এটাও ক্লিয়ার। দেখো এই রেলগাড়ি এইদিকে 3 ঘন্টায় 3 কিমি পথ কমিয়ে দিচ্ছে, আর এই রেলগাড়ি এইদিকে আসছে ঘন্টায় কত কিমি পথ কমাচ্ছে, 2 কিমি। আর এদের মধ্যে টোটাল ডিস্টেন্সটা কত, এদের মধ্যে টোটাল ডিস্টেন্সটা 12 কিমি। তাহলে এই দুটো রেলগাড়ি মিলে 1 ঘন্টায় কতটা পথ কমাচ্ছে, 1 ঘন্টায় এ 3 কিমির দিকে যাচ্ছে, আর 1 ঘন্টায় এ 2 কিমির দিকে আসছে। তাহলে টোটালে 3 + 2 1 ঘন্টায় 5 কিমি কমে যাচ্ছে না। তাহলে এইভাবে তারা যখন মিলবে, ঠিক এক্স্যাক্টলি তারা 12 কিমি অতিক্রম করার পরেই মিলবে, কারণ টোটাল ডিস্টেন্সটা তো 12 কিমি। বোঝা গেল ব্যাপারটা। তাহলে 12 কিমি আমাকে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি করব, এই 3 + 2 ডিভাইডেড বাই 12 কে ডিভাইড করব কত, 3 + 2 মানে 5 দিয়ে। অথবা তুমি এটা অন্যভাবে বোঝো, এখানে কি দেওয়া আছে, সুকস্যাক কথা পুরো। এখানে দেওয়া আছে তোমার দুটো রেলগাড়ি একে অপরের দিকে যাচ্ছে, একটা এদিক থেকে আসছে আর একটা এদিকে আসছে। তাহলে বিপরীত দিক থেকে যদি আসে, তাহলে কি করতে হয়, দুটো গতিবেগ যোগ করতে হয়। তাহলে এখানে গতিবেগ দুটো পেয়ে গিয়েছি, তাহলে এই দুটো যোগ করব। যোগ করে কি করব, এরা কতটুকু টাইম নেবে সেটা আমাকে বের করতে হবে। 12কে ডিভাইড করে দাও, একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে, 12কে তাহলে ডিভাইড করব কত দিয়ে, 5 দিয়ে। 3 আর 2 5, 5 দিয়ে 12কে ডিভাইড করলে কত হয়, 5 দিয়ে 5 দুগুণী 10, 2। তাহলে এটা কত হবে তোমার, 2 এর 5। তাহলে এইটা হচ্ছে কি হচ্ছে তোমার 2 আওয়ার, 2 পূর্ণ 2 এর 5 আওয়ার হচ্ছে এটা। এটা মানে কি করা যায়, 2 আওয়ার প্লাস 2 এর 5 আওয়ার। এবার 2 আওয়ার প্লাস 2 এর 5 আওয়ার মানে কত, 2 এর 5 আওয়ার মানে কত, 60 দিয়ে গুণ করলে এটা মিনিটে হয়ে যাবে, 5 দিয়ে 12 সমান, তাহলে কত হবে এটা 2 আওয়ার, এটা 12 দুগুণে 24 মিনিট। বোঝা গেল ব্যাপারটা। তাহলে 12 দুগুণে 24 মিনিট হয়ে গেল। তাহলে 2 ঘন্টা 24 মিনিট পর এই যে এইটুকু ডিস্টেন্স অতিক্রম করতে তাদের কতক্ষণ সময় লাগবে, 2 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। তাহলে এই 2 ঘন্টা 24 মিনিট সময় নেবে তারা। আর তারা রওনা দিয়েছিল কটাতে, 4টের সময়। তাহলে তারা মিলছে কটার সময়, 4 + 2 ঘন্টা
24 মিনিট। তার মানে এটা কত হবে? 6টা বেজে 24 মিনিট, মানে এমই থাকবে। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার? অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমি আবার বলে দিচ্ছি আমি কি করলাম জিনিসটা। আমি প্রথমে দেখলাম যে এখানে কটার সময় ট্রেনটা সেরেছে, কটার সময় পৌঁছিয়েছে। তাহলে এখানে দেখলাম 4 ঘন্টা সময় লেগেছে। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম 6 ঘন্টা সময় লেগেছে। আমি ওদের এলসিএম নেবো। এই এলসিএমটাই হলো টোটাল ডিস্টেন্সটা। আর এইটা দিয়ে এটাকে আমি 4 দিয়ে 12কে ভাগ করলাম 3 হলো, 6 দিয়ে 12কে ভাগ করলাম 2 হলো। এই যে এই জিনিসটা হয় গতিবেগ, এটাকে গতিবেগ বলা হয়। তাহলে ট্রেন দুটো যেহেতু একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, একটা এদিকে আসছে আর একটা এদিকে আসছে, তাহলে কি করব? গতিবেগ দুটো কি আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? দুটো গতিবেগ যোগ করতে হয়। তাই 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তার মানে তারা 1 ঘন্টায় দুজনে মিলে 5 কিমি পথ অতিক্রম করে। এদের মধ্যে ডিস্টেন্স আছে 12 কিমি। তাহলে এই 12 কিমি অতিক্রম করতে কত সময় নেবে সেটা বের করতে গেলে কি করবো? 12কে আমরা 5 দিয়ে ভাগ করব। দেখলাম যে তারা 2 ঘন্টা 24 মিনিট সময় নিচ্ছে। তাহলে তারা ছেড়েছিল হচ্ছে 4টে থেকে 2 ঘন্টা 24 মিনিট সময় নিয়েছে। তার মানে মিলছে কটায়? 6টা 24। ক্লিয়ার? বোঝা গেল? তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। তোমরা বাড়িতে এই অঙ্কগুলো খুব ভালো মতো অভ্যাস করবে, যাতে পরীক্ষায় একদম সঠিকভাবে করে আসা যায়। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।